ওয়েলকাম টু ঢাকা। থ্যাংক ইউ তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, সেটা হচ্ছে আকাশের পাশের মিষ্টি তোমার দাদার কাছে আমরা। মনটা খুব খুশি, বাট মনটা খুব খারাপও হয়ে গেছে একটা কারণে, সেটা হচ্ছে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আব্বু আম্মু ইনশাআল্লাহ সবকিছু ভালো থাকলে ঢাকায় পৌঁছায় যাবে। সে রাত থেকে রেডি রাখছে, এটা লাগাবে, দরজার বাহিরে লাগাইতে চাইছে, আমি বলছি দরজার ভিতরেই লাগাও। এই যে ওয়েলকাম হোম my dearest welcome home, my dearest grandma and grandpa. Your arrival fills our hearts with sunshine and happiness. আপনারা অনেকেই কমেন্ট করছেন যে আপু চিয়া সিড ফ্রিজে রাখেন, ফ্রিজে রাখলে ভালো থাকবে, বুদ্ধিটা ভালো। এই চিয়া সিড বলতেছি, ইসুফগলের ভুসি ফ্রিজে রাখতে বলছেন। বিসমিল্লাহ বলে দিয়ে দিতে হবে। हो गया डिम, हो गया দাও हो गया। টেবিলে এটা দাও, এবার হলো আমারটা দাও, তোমারটা দাও, এটা আমার। এই তো এবার হচ্ছে এই পেপার, এটা টেবিল থেকে এসো, এটাও টেবিলে থেকে এসো। তারপরে তোমার পাপাটা তুলবা তুমি? হ্যাঁ আমি দেবো। আসো তাইলে, কাজ করানো ভালো, কিন্তু এখন কাজের মাঝে বাধা দেওয়া যাবে না। তাড়াতাড়ি করো, রান্নাঘরের নাস্তা খাই ক্লিয়ার করো। উঠাও, নাও, যাও বাবারটা দিয়ে এসো, আমি রুটি আনতেছি। এই যে মূলার তরকারি নিয়ে যাও। এটা খাই খুয়ে শেষ করলে না, তাহলে একবারে বাটা আটকা রান্না করব, তাহলে ভালো হইতো। বাজার করতে যাই, খুব বেশি জিনিসপত্র লাগবে না। শসা দিবেন 1 কেজি, করলা দিবেন 250, কাঁচামরিচ দিবেন 250, পটল দিবেন ½ কেজি। আজকে আব্বু আসবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইলিশ মাছ রান্না করব, কারণ আব্বু আম্মু দুইজনেরই ইলিশ মাছ পছন্দ, আর টেনশন নাই। এক্সারসাইজ মেশিনের উপরে তার হলো প্রেম হয়ে গেছে, তাকে এখান থেকে কেউ হেঁটাইতে পারে না, সকালে দুপুরে রাতে সব সময়। কাটাকাটি করি, এই ফাঁকে তরকারি দেখি কী কী রান্না করবো, রেডি করি। সাইফান ওই যে বাড়ি যাওয়ার আগে যেমন জিদ করে, একটা জ্বালায়, ঠিক ওর দাদি আসার আগে অমন করতেছে। দাদা যতক্ষণ না আসবে ততক্ষণ ধরে আমাকে জ্বালাইতেই আছে, পাপাকেও জ্বালাচ্ছে। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, এবার লাল শাক। খালাম্মা ফোন দিছিল, আব্বু আম্মুকে গাড়িতে উঠাই দিছে এক্ষুনি। লাল শাকের কালারটা যা আসলো না, বিসমিল্লাহ। আল্লাহ যেন রান্নাগুলো মজা হয়। এক জায়গায় বসে খাও, হ্যাঁ, সব জায়গায় নোংরা ফেলায়ও না।
আলহামদুলিল্লাহ ডিম আছে। ডিম দেখলে আমার মনটা খুশি হয়ে যায়। ডিম পছন্দ করে আব্বু, আম্মু, সাইফানের বাবা, শিল্পী খালাম্মা, আমি, সবাই যেভাবে ডিম রেখে রেখে কাটি, ভালো লাগে দেখতে। পেস্টটা হচ্ছে দাদির ঘরে দিয়ে আসো, যাও। হ্যান্ড ওয়াশের বোতলটা নিয়ে আসো। যাও তো, যাও তাড়াতাড়ি। আম্মু এই সাবানটা লাগে, এটা খুব সুন্দর ঘ্রাণ। এটা এই বাথরুমে রাখ, এটা এই বাথরুমে রাখ। কোন বাথরুম? এই বাথরুম। এখানে এখন দুইটা ছোট সাবান। এখন পেঁয়াজ আনবো। পেঁয়াজের দোকান আমাদের এখানে। পেঁয়াজ আমার গেঞ্জির উপরে নেই। হ্যালো হ্যালো। ওরে আল্লাহ, পেঁয়াজ কোথায় দিয়ে আসতে? হ্যালো। ওরে আল্লাহ, আল্লাহ আমার ক্যামেরা শেষ করবে। ওরে আল্লাহ, গোসল টোসল করে দিই, চলো। জুম্মা কিন্তু আজকে। জবরদস্ত রান্না হচ্ছে রে দর্শক, জিবে খালি দোয়া করো যেন টেস্ট হয়, যে আল্লাহ দাদা দাদির দেখেই তো যেন মনে হচ্ছে। আমার রান্নাটা ভালো লাগে। হ্যাঁ। বিসমিল্লাহ। খালাম্মা আর আম্মু আমাকে বলছে, আব্বু মানে সবাই যা খাবো তাই আব্বুকেও দিবা, আলাদা রান্না করার দরকার নেই, কিন্তু তুমি তো এমনি ঝাল মশলা কম খাও, ওইটাই হবে। আব্বুর জন্য রান্না করতেছি, আর বারে বারে মনে হচ্ছে ওই যখন আব্বু একবারে অপারেশন করার পরে একবারে তেল 1 চামচ মেপে মেপে সেই দিনের কথা মনে পড়তেছে। মাছটা ফুটে গেলে একটু হলো সরিষার তেল দেয় আম্মু, তাহলে মজা বেশি হয়। অল্প একটু হালকা সরিষার তেল দিয়ে দিই। লবণ টেস্ট করে বলতেছে, কি রান্না করছো আম্মু, জোস জোস। তোকে একটু লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া। সাইফান সব গুঁড়া চেনে? মেথি না, এটা গরম মশলা গুঁড়া। গরম। এটা হ্যাঁ, এটা কি? গরম জিরা। হ্যাঁ। এই দেখো জিরা গুঁড়া। লবঙ্গ। এটা লবঙ্গ না, সরি 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 সরি, এটা এলাচ। এলাচ এলাচ এলাচ। দেখো একটু করে ফাটায়, এই দেখো একটু পানিতে ধুইতে হবে। দারচিনি। দারচিনি একে ছেলেকে দেই একটা, ওখান থেকে 50 আমাকে দিবা, 50 ওকে ওকে। তুমি। গরম মশলার একটা ঘটনা আছে দারচিনির। আমি সবসময় খুব দারচিনি খাইতাম, সাইফান পেটে থাকতো খাইতাম, আমিও খাইতাম, ভালো লাগে, এখনও খাই। আমাদের বাসায় এই সর্দি গেলে একটা কাজ হয়েছিল, বর্ষা, হ্যাঁ বর্ষা আমার সাথে শিখে গেছিলো। আম্মু বলে, কাম্মি তুমি দারচিনি খাও, বর্ষা আবার সব দারচিনি শেষ করলো, সারাক্ষণ বর্ষা দারচিনি খাইতো। এখন আমাদের মাছও রেডি হয়ে গেছে। এখন আমরা আস্তে করে নামাই ফেলবো। ও বিসমিল্লাহির রহমানির রহিম। আর এখানে আমাদের মাংস রান্না হচ্ছে। আসল জিনিসই দিতে ভুলে গেছি, রসুন বাটা, আদা বাটা। সাইফানের বাবা আজকে কি জানি অর্ডার দিছে, দিয়ে গেল এখনই। সাইফানের প্যান্ট, বাসায় পরে প্যান্ট, আর আমার জন্য একটা ভারী ভারী। হ্যাঁ, শীতে পড়তে পারবে, শীতের 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 এখন না। আর আমার জন্য একটা জিনিস নিয়ে এসে, রান্নাঘরে স্প্রে করলেই ক্লিন হয়ে যাবে বলে। না, এক্সস্ট ফ্যান তেল কাজটা স্প্রে করলে চলে যাবে। তাহলে খুলে দিও, এরপর কালকে খুলিও। জুম্মার দিন 12:15 আজান শুরু হয়ে গেছে। রসুন বাটা, লবণ আর হলুদ দিয়ে ডালটা সিদ্ধ করে নেবে।
বিসমিল্লাহ। দেখে 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 আসো, আম্মুর জন্য বেশি বেশি করে দোয়া করি। ওকে, দাদা দাদি যেন ভালোভাবে ঢাকায় পৌঁছাতে পারে, ঠিক মতন দোয়া করিও। ওকে দর্শকের জন্য কিন্তু করিও। ওকে যা, আল্লাহ হাফেজ। ডালটা একটু ঘন ঘনই থাকা, বেশি পাতলা করবো না। আজকে খুতবার আলোচনার বিষয় হচ্ছে নামাজ। বলতেছে লোক দেখানো নামাজ পড়া যাবে না, সব কাজের মূল্য দিতে হবে নামাজকে প্রথমে। অনেক সুন্দর খুতবা। করলা ভাজিটা হইলেই শেষ রান্না বান্না। বিসমিল্লাহ। আজকে রান্না করতে আসছি দেরি করে, কারণ এত আগে রান্না করলে আব্বু আম্মু আসবে কত দেরি, এই জন্য একটু দেরি করেই আসছি। ভাতটাও দেরি করে বসাইলাম। ভাবছি আমিও যাবো আব্বু আম্মুকে আনতে ওদের সাথে। ইতি খালাম্মা আসার কথা আছে, খালাম্মাও যাবে আনতে। খালাম্মা কালকে ফোন দিছিল যে আমিও যাবো তোমাদের সাথে ভাই ভাইকে আনতে। করলা ভাজিতে হলুদ দিলাম না, এখন খালি কাঁচামরিচ দিয়ে দেবো, একটু সাদা সাদা কালার হবে। সবুজ পেঁয়াজগুলো সাদা সাদা সুন্দর হয়েছে কালার। আম্মু এমন কাঁচা কাঁচা করলা ভাজিটা খুব সুন্দর করে। আমি আম্মুর কাছে দাঁড়ায় দাঁড়ায় রান্না ভিডিও করতে করতে আম্মুর মতন অনেক কিছু আমি শিখে গেছি। অথচ তেলও কিন্তু বেশি না, দেখেন তেলই নাই এক্সট্রা। অথচ ভাজিটা দেখেন, চেহারা দেখলে বুঝতে পারবেন এটা আম্মু খুব পছন্দ করে। মাশাআল্লাহ আমার রান্না বান্না সব শেষ। করলা ভাজি, তারপরে ভাত, লাল শাক ভাজি, ইলিশ মাছ, ডাল, মুরগি। আসসালামু আলাইকুম। সব কাজ শেষ করে চলে আসলাম, বাজে 2:45। এদেরকে ভাত দিব। আব্বু আম্মু আসতে আসতে তো 5টা। আমাদের দুপুরের খাবার তো খেয়ে ফেলতে হবে, কিছু করার নাই। ইতি খালামাকে একটা ফোন দিব। আম্মু হচ্ছে একটু আগে ফোন দিছিল টাঙ্গাইলে। আম্মু আরও সময় লাগবে, খালি ঝোল খাবে। মাছ খাইলে কি হয়, একটা মাছ এত মজার রান্না করছি। সেভেন তোমার জন্য ডিম আছে, দিব একটু ইলিশ মাছের ডিম দাঁড়াই দি। শ্বশুর শাশুড়ির প্রশংসা পাওয়ার জন্য রেডি থাকো ইনশাআল্লাহ। আল্লাহ যেন ভালো লাগে। আজকে নার্ভাস হনে রান্না করার সময়, ওই জন্যই তো দেরি হয়েছে। তাও তোমাদের খাওয়া দেখে একটু শান্তি পাচ্ছি। ভয়ের কিছু নেই, আম্মু আমাকে কোনোদিনই কিছু ভয় না। তাও এটা কেমন জানি লাগে জানো, যে যেন স্বাদ হয়। মাস্টার শেফ যখন খাবে ভয়তে লাগবেই। হ্যাঁ, আম্মুর রান্না আমি তো আম্মুকেই ফলো করি। যে কোনো রান্না আম্মুর কাছে দাঁড়ায় দাঁড়ায় দেখতে দেখতে ইউটিউবে ভিডিও করতে করতে রান্না শিখছে। আমি তো রান্নাই পারতাম না। তার মানে যারা এখনো বিয়ে করেন না বা বিয়ে করার চিন্তা করতেছেন, টেনশন নিয়েন না, সংসারের চাপেই শিখে ফেলবেন রান্না। আর ভালো শাশুড়ি পাইলে তো কথাই নেই। ভালো শাশুড়ি মানে যে রান্না পারে, যে শিখাই দেবে। না না, শাশুড়ির সাথে তো থাকতে হবে। শাশুড়ির সাথে না থাকলে শিখতে পারবো না, বুঝলে? ধরো আম্মু যখন রান্না ঘরে যায় তখন তোমাকেও যাইতে হবে। এখন আমি যদি নাই যাই, আমি ছেলে তো আম্মুর মতন হব না। শেখার আগ্রহ থাকতে হবে। খালাম আসলে আমি একসাথে খালামার সাথে খাবো। আসসালামু আলাইকুম। আপনাকে ফোন দিলেও এখনো খাই নাই আপনার জন্য।
তেহারি খুব তেহারি এটা কি বানাইছেন? স্বাদ হয়েছে তো? তেহারির মতো করে তেহারি মশলা একটু দিছি আর মুরগির মাংস আর পুরো অন্যরকম রান্না এটা। বুঝছো? হ্যাঁ দিছি মানে ওই অত দেখো তেল অত বেশি না। না না রান্না সুন্দর হয়েছে। রান্না হালকা পাতলাই। খালাম্মার তেহারি আমি খাবো এখন। পরিবর্তন দেখতেছেন এক মাস ধরে, তারপরে আরেকবার খালাম্মার হাতের সমস্যা হচ্ছে একটু, তাই বলে এই যে এই নখটা লাভ বানাইলে লাভ হয় না, দুইটা পেঁপে বানাইলে পেঁপে হয় না, সেটা আমাদেরকে দেখাচ্ছে। সমস্যা কি? রক্ত চলাচল ঠিক মতন করতেছে না। এত টেনশন কই লাভ না, এখন টেনশনও কই না। আর এখন কি করি জানো? চলো মাছ নেন। খালাম্মা বাকরখানি নিয়ে আসছে, বাকরখানি খেলাম অনেক মজা, আমার কাছে খুব ভালো লাগছে। তোমার লাফাচ্ছ কেন? আস্তে আস্তে ওই চুলে কিন্তু বললে পা ভেঙে যাবে। এটা সেট হইতে দাও। কেউ যদি ছিঁড়ে নিয়ে চলে যায়? কার এত ঠেকা পড়ছে ছিঁড়ে নিয়ে যাবে? সাইফান কি লিখছে একটা স্ক্রিনশট নিয়ে নেন বা পজ করে ভিডিওটা আপনারা দেখে নেন, সুন্দর লিখছে। এখন আমরা যাচ্ছি মানে দাদা দাদিকে রিসিভ করতে। সো ক্লান্তি দূর হবে। সাইফান সারাদিন যে টেনশনে ছিল তাদের মুখ দেখার পরে অস্থিরতা কাকে বলে, তাও আপনার সাথে একটু শান্তি দিচ্ছে সবাইকে। ও মা গো, আমাদের এলাকায় পানি উঠে গেছে, একটু বৃষ্টি হয়েছে একটু আগে, একটু পানি উঠছে। এখানে খেলাম আমরা বাজার করি সকালবেলা। পেঁপের দাম কমছে জানেন, পেঁপে হলো 40 টাকা কেজি। কোনটা? এই একদম পাকাটা। কাঁচা পেঁপের দাম 20 টাকা আর হলো পাকাটা 40 টাকা। আমরা 40 টাকা। আমি এখন এই যে দেশিটা না খাই খাইলে তো একটু খাওয়া যায়, খাইটা মজা বেশি। হ্যাঁ আর এর স্বাদ না। হ্যালো, আমি এখন অটো চালাচ্ছি, যারা পারেন না শিখে নেন। এই যে এমন করে পা রাখবেন, ব্রেকের মধ্যে পা রাখবেন, তারপরে আস্তে করে এটা চালাবেন। ওই যে আব্বুদের বাস চলে আসছে, বাস আসছে এটা বাস ওখানে বাস আসতে তো এই যে চলো সামনে না, আমরা দাঁড়িয়ে চলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নিচ্ছি, তুমি বসো। ধরো ব্যাগ ধরো। কি আপা ভালো? মাল আমি নিচ্ছি। চাচা এটা আপনার পায়ের কাছে রাখেন। চাবি নিছো তুমি না দিব? যাও কি অবস্থা, জার্নি কেমন এলো? ভালো, আলহামদুলিল্লাহ, রহমতুল্লাহ, খুব ভালো জার্নি। ওয়েলকাম টু ঢাকা। ওয়েলকাম টু ঢাকা। থ্যাংক ইউ অনেক ভালোভাবে আসছি। ভালো বমি টমি কিছু হয় নাই? না কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে, ভাইয়ের কাছে আসছি। আমরা সাইফান দাদার কাছে আসছে, আমাদের গানের গান কলিজার টুকরা সাইফান দাদাকে পেয়ে গেলাম, মনে আনন্দ। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার আম্মু, সবাই ভালো আছে। আন্টি, টিয়ান্টি সবাই ভালো আছে। হ্যাঁ। অনেক ধন্যবাদ। তারপরে স্কুলটা আজকে নাই তোমার? না, কালকেও নাই, তারপরের দিন আছে। তো ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে অলওয়েজ ইজ বিন হলিডে। থ্যাংক ইউ ফর দ্য গুড নিউজ। এই জন্য আমি দেখলাম যে এই সময় আসলে এইরকম টাইম, ইভিনিং টাইমে ঢাকাতে পৌঁছাইলে তাহলে এবারে সাইফান নামাজ পড়বে, সাইফানের পাপা নামাজ পড়বে, তারপরে খাওয়া দাওয়া করবে, আরামসে আসবে 4:30টার দিকে। তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, সেটা হচ্ছে বাড়িতে যাই দেখতে পারবা। আলহামদুলিল্লাহ। So when you enter the house, you will see a note. দাদা কেমন লাগছে সাইফান? অনেক সকলেই বলতেছে আমার হেলথ খারাপ হয়েছে, সকলেই বলতো যে দেখে ঈশ্বরদের লোক পায় আপনার সাথে আজকে তো বলছে কতদিন অনেকদিন পর বের করছে না? হ্যাঁ, এটার দরকার ছিল না। ছিল না, সেফটি থাকা ভালো। ওয়েলকাম হোম মাই ডিয়ারেস্ট grandma and your arrival fills our heart with sunshine and happiness. Thank you. Your smiles are like golden plate. Raise. Rays that brighten every corner of our home.
Wow. We have missed your sweet stories, your gentle hugs, and your kind laughter. Thank you. Today, our house feels alive again, filled with love, warmth, and joy. You are the roots of our family tree, strong and full of wisdom. I am so lucky to have you both, my greatest treasure and blessing. Welcome back. My heart is dancing with happiness. Amen. Yes. Thank you. এবার খুলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমরা এখনই বারাকাতুহু। ঢুকলাম। এই যে খালাম্মা। ভালো তো? এই যে ওয়েলকাম সাইফান করবে আব্বুকে। হ্যাঁ, ওয়েলকাম। ধরো। খালাম্মা কাঁচা পানিতে শরবত বলছে বানাইতে দেয় নাই। শরবত নাও নাও দাদা দাও দাদা দাও ওয়েলকাম ওয়েলকাম বিসমিল্লাহ কি ভিটামিন জিনিস থ্যাংক ইউ সেই বোরখা তো দুবাইয়ের সুন্দর ডিজাইনার। মশলা আম্মু না এটা সেটা সুন্দর লাগতেছে ফাইন লাগতেছে সুন্দর লাগতেছে। ফাইন মুখে এত সুন্দর ছিল মাগরিবের আজান হয়ে গেছে আর আম্মু আসা মাত্র সব জিনিস বের করতেছে। আম্মু এত কিছু নিয়ে আসছেন কি? আটা আলাটা সাইমা আপা দেয় শাইমা খালামা দিছে এক মুন আটা কিনছে তো তোমার আব্বুর জন্য দেয় তাই আমি কি ইটি খালাম আমার জন্য 6 কেজি আটা নিয়ে আসছে। এটা লাভ আটা। আর এটা কে দিছে? সাইমা খালাম আমার কাছে আমি সেগুলো টাকা দিই ওরে আল্লাহ। আম্মু চামচ নিয়ে আসছে, ডাল ঘুটনি চামচ এগুলো তো আছে আম্মু, আবার দিলেন কেন? থাকলো বড় ভাইয়ের কাছে আমরা বলতে আসা বড় ভাই এই যে আমরা আনেন নাই না তো তাহলে আমরা আসলে কিভাবে? একটা আমরা গাছে পাইছি এইটাই ছিল একটাই চাইবো দাও তোমার দাদার কাছে না আমরা ও আমার গাছে পেঁপে উঠতে গেছে তো বাবা আকাশ তো ওই গাছে পেঁপে উঠতে যাই একটা আমরা পাইছি চোখে আছে খাইছো তোমরা? হ্যাঁ খাইছে ওরা ও ডাইল এমনই থাক খালামা শুকনো জিনিস না এটা মানে পোলা চাল এটা ডাল মসুর ডাল তেল তেল আর কি কি জানো ধনিয়া গুঁড়া মনে হচ্ছে। এটা কিসের পিঠা এর ভিতর? আরে মাংস পিঠা খাও। আমি তাহলে এই যে এগুলো এখানে রাখি হ্যাঁ শুকনা জিনিস রাখলেই হবে। এটা কি কার হাড়ি আনছে আম্মু? হাড়ি কেন? ওরে আল্লাহ আমার জিনিস বড় আমাদের যে অত ছোট হাড়িতে ভাত এটা তো বড় হইলো আবার। না এটা 2 পোয়া এরপরে আব্বু আনসার এটা আমার মামের মিষ্টি চকলেট দিছিল কানাডা সেটা, থেকে ওই- এটা মুরগি মাংস রান্না ওরে আল্লাহ কত কিছু নারকেল পারবেন এখন পরে এটা তালবো চাল বড়া এই রুটি সকাল খাবার আর রুটি আমার লাগে তো মতো 7 যে ইয়া করবে রুটি নিয়ে আসতেন কেন আম্মু? পরে ঝামেলা হবে না রুটি আমরা বানাই দিতে পারি। তাল আছে এর মধ্যে আল্লাহ মাহবুব খালামা কি করছে এগুলা সব এত জিনিস দিয়ে দিচ্ছে। এটা কেক মনে এটা হচ্ছে। মুরগি ফ্রাই নাও রান্না টান্না আর করা লাগবে না, খালি এগুলা খাই খাই বসে থাকা লাগবে। সোনার জেলা পরে মিষ্টি এটা আকাশের পাশে আকাশের পাশের মিষ্টি নাও খালি হইছে এটা বড় ভালোই হয়েছে। আকাশের পাশের মিষ্টি খাও। হ্যাঁ পরে এখন নামাজে যাবো। খালামা তাল পেস্ট করে দিছে আর আম্মু চায়ের হাঁড়ি নিয়ে আসছে, ভাতের হাঁড়ি চায়ের হাঁড়ি। এটা চিকেন ফ্রাইয়ের মধ্যে আকাশের মিষ্টি খাচ্ছি আমরা, অনেক মজার মিষ্টি, যেন আরো ভালো করে আরো ভালো আরো করে। আরো আরো জীবনে সফল আরো হয়। আরো ভালো করে আর ইয়েস আর যেন ল্যাম্বরগিনি কিনতে পারে। আমি ওই ইনশাআল্লাহ। ইচ্ছাটা থাকতেছে, ও একটা ল্যাম্বরগিনি কিনবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সবাই আমরা আকাশের পাশের মিষ্টি খাইলাম। আমি তরমুজ খান তাইলে খালাম মা চলে যাচ্ছে, গেট লক করে যাবো। আব্বু আম্মুর সাথে হলো আব্বু আম্মুর সাথে সাইফান নিচ পর্যন্ত যাই। এখন পর্যন্ত তো আল্লাহ মুরগি চুলাই দিয়ে আসছি। হ্যাঁ হিট কমে আছে, হ্যাঁ কমে আছে মনে হয়। আমাদের এমন তরকারি পুড়ে যায় অনেক সময় বসায়। আব্বু আম্মু আসার পর থেকে একটা কিছু খাই নাই। খালাম্মাকে সিএনজিতে তুলে চলে আসলাম। সাইফানের পাপা সাইফান নামাজে চলে গেছে। আব্বু আম্মু আসার পর থেকে কিচ্ছু খাইতে চাচ্ছে না, রাস্তায় কাবাব রুটি খেয়ে আসছে আর খালি তরমুজ কেটে দিছি, চা পর্যন্ত খাবে না। এখন সব তরকারি গরম করে সব টেবিলে রাখলাম। আম্মু বসে একটু শুয়ে থেকে একবারে রাতের খাবার খাবে। আব্বু আম্মু দুইজনই ঘুমাই গেছে। বাজে বেশি না, 8টা 5 বাজে। তরমুজ খাইলাম আর গল্প করলাম। আম্মু আশা থেকে অনেক গল্প করছে। ইতি খালাম্মা আমার জন্য আছে পিঠার চাল নিয়ে আসছে অনেকগুলো। আর খালাম্মা এত পিঠা বানিয়ে দিছে শিল্পী খালাম্মা,
পুলি পিঠা, তাল পিঠা, মুরগি রান্না, মুরগি ফ্রাই, তারপরে অনেক অনেক কিছু আনছে। রুটি তো মনে হয় 100 রুটি বানিয়ে আনছে, এত রুটি বানিয়ে আনছে। রুটি, সুজি, পেঁপে ভাজি, তারপরে লুচি, আরও খালি আতালে পাতালে করে আমি আর রীতি খালাম্মা সব ফ্রিজে ঢুকাইলাম। তারপরে কবুতর, খালাম্মার অনেকগুলো কবুতর জবাই করে একবারে কেটে দিছে। তারপরে পেঁপে, লাউ, অনেক কিছু নিয়ে আসছে। সব আমি ডাল চাল সব আলাদা আলাদা করে রেখে ওখানে আসছি, সব কালকে গুছাবো। আর ফ্রিজের জিনিস আমি আর ইতি খালাম্মা থাকাতে অনেক সুবিধা হয়েছে, খালাম্মা সব করে দিয়ে গেছে, অত কষ্ট হয় নাই। খালাম্মা না আসলে খবর ছিল আমার। আব্বু আম্মু আসার সাথে সাথে মনটা খুব খুশি, বাট মনটা খুব খারাপও হয়ে গেছে একটা কারণে। সেটা হচ্ছে হঠাৎ করে আমার যে পার্সোনাল ফেসবুক আইডি ওইটা দেখাচ্ছে ডিসেবলড, মানে দেখতেছি সব ডিভাইস থেকে লকড আউট অটোমেটিকলি, মোবাইলেও ল্যাপটপেও। পরে পাসওয়ার্ড দিয়ে বলতেছে যে ডিসেবলড, কোনো অ্যাপিল করার বাটনও নাই। কিন্তু কেন এমন হইলো কিছুই বুঝতেছি না। যেসব পরিচিত আইডিয়া থাকে, কোনো টেকনিশিয়ান থাকে বা নলেজেবল লোক থাকে, তাহলে সাজেশন দিতে কম। হ্যাঁ, সাজেশন আসলেই আমি নিজেই, আমার জ্ঞান বুদ্ধি ভালো আছে, বাট যে জিনিসটা বুঝলাম যে এই প্রবলেমটা নতুন কোনো প্রবলেম, যেটা আগে কোনোদিনও কারো হয় নাই। আর আই হোপ এটা ফেসবুকের কোনো বাগ জাতীয় হবে, কারণ আমি এমন কোনো মানুষ না যে এলোমেলো কিছু আপলোড করবে বা কিছুই না, মানে। আর আমাদের পেজ ঠিক আছে, বাট আমার নিজের পার্সোনাল আইডিটা চলে গেছে, এই জন্য মনটা একটু খারাপ। কি আর করার, এসব জিনিস আমাদের হাতেই নেই, ডিজিটাল জিনিসপত্রের কোনো ভরসা নেই। এমন হওয়ার কারণটা এমন তো কোনোদিনই হয়নি। আব্বু আম্মু সেই ঘুম দিল দেখলাম, একটু রেস্ট নিল। আর রেস্ট না, ক্লান্ত না, জার্নি করে আসছে না, একটা তো ক্লান্তি হবে। ভাত অল্প দিছিলাম, আমি অল্প ভাত খাই। আরে খাও। আমরা তো জার্নি করলে একটু ক্লান্ত হয়ে যায়, রাতের দিন হয় না। আর যারা যে বাস চালায়, যারা সুপারভাইজার ডিউটি, ওদেরও কষ্ট হয় অনেক, তাদের জীবনটা কত কষ্ট, অনেক কষ্টের। রান্না খাওয়া যাচ্ছে বৌমার? ভালো, খুব ভালো। সব রান্না এখন ঠান্ডা হয়েছে। আল্লাহর রহমতে সবার খাওয়া দাওয়া শেষ। এখন আবার মনটা খারাপ, তার ফেসবুক আইডি পাচ্ছে না কোনোভাবেই। এমন কোনো সময় তো হয় নাই। অনেক দিন পর আব্বু আম্মু বাসায় আসাতে খুবই ভালো লাগতেছে, অনেক গল্প করলাম। তবে আব্বুর ফলো আপের জন্য মেনলি আসছে, সো ট্রিটমেন্টের জন্য অনেকগুলো টেস্ট করাইতে হবে, তারপরে ডক্টর দেখাইতে হবে। সো আস্তে আস্তে ইনশাল্লাহ সব কাজগুলো করব। যারা এতক্ষণ ব্লগ দেখছেন একটা লাইক দিতে ভুলবেন না। অনেকে আজকে অনেক দিন পর আবারও আসছেন আমাদের চ্যানেলে, সো ওয়েলকাম ব্যাক। আই হোপ আপনারা সাথে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন। আমাদের জন্য একটু স্পেশাল দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।